মৃত্যু যেন একেবারে সামনে দাঁড়িয়েছিল। চারদিকে শুধু কংক্রিটের স্তূপ, ধুলা আর নিস্তব্ধতা। সেই অন্ধকারের মধ্যেও হোসে গার্সিয়ার একটাই বিশ্বাস ছিল, কেউ না কেউ তাকে খুঁজে বের করবে। শেষ পর্যন্ত সেই মানুষটি ছিলেন তার নিজের ছেলে। ভেনেজুয়েলার উপকূলীয় শহর কারাবালেদায় 24 জুন সন্ধ্যায় 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তে ধসে পড়ে 11 তলা রিতাসোল প্যালেস ভবন। স্ত্রী ও 2 ছোট ছেলেকে নিয়ে দ্বিতীয় তলার ফ্ল্যাটে ছিলেন 46 বছর বয়সী গাড়ির মেকানিক হোসে গার্সিয়া। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। জ্ঞান ফেরার পর হোসে বুঝতে পারেন তিনি ভবনের বেসমেন্টের কাছে কংক্রিটের নিচে চাপা পড়ে আছেন। পাশে আটকে রয়েছে তার 7 বছরের ছেলে দিয়েগো এবং 12 বছরের ছেলে সান্তিয়াগো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শ্বাস নেওয়াও কঠিন। তবু সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য তিনি ছোট ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখেন আর বড় ছেলের সঙ্গে কথা বলে সাহস জোগাতে থাকেন। এদিকে ধ্বংসস্তূপের বাইরে তখন শুরু হয়েছে মরিয়া উদ্ধার অভিযান। সেখানে ছুটে আসেন হোসেন বড় ছেলে 26 বছর বয়সী জেসুস গার্সিয়া। একসময় তিনি লা গুয়াইরা ফায়ার সার্ভিসে কাজ করতেন। চাকরি ছেড়ে দিলেও তার সাবেক সহকর্মীরা পুরনো হেলমেট ও উদ্ধার সরঞ্জাম সংরক্ষণ করে রেখেছিলেন। সেগুলো পরেই তিনি উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দেন। প্রথমে তিনি জানতেনই না তার পরিবারের কেউ বেঁচে আছেন কিনা। পরে সহকর্মীদের কাছ থেকে শুনলেন তার বাবা ও 2 ভাই জীবিত থাকতে পারেন। কিছুক্ষণ পর ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসে পরিচিত একটি কণ্ঠ, আমাকে এখানে ফেলে যেও না। বাবার সেই আর্তনাদ শুনে আরো দৃঢ় হয়ে ওঠেন জেসুস। তিনি জবাব দেন, আমার উপর বিশ্বাস রাখুন, শান্ত থাকুন, বাচ্চাদেরও শান্ত রাখুন। আপনাদের উদ্ধার না করে আমি কোথাও যাচ্ছি না। কিন্তু শুধু ইচ্ছা থাকলে তো হয় না। রাতের অন্ধকারে বিশাল কংক্রিটের স্তূপ সরানোর মতো যন্ত্রপাতি ছিল না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। পরদিন সকালে ভারী উদ্ধার সরঞ্জাম পৌঁছানোর পর নতুন উদ্যমে শুরু হয় অভিযান। অবশেষে ভূমিকম্পের প্রায় 20 ঘন্টা পর 25 জুন বিকেলে উদ্ধারকর্মীরা জীবিত বের করে আনেন হোসে ও তার 2 ছেলেকে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে আবেগে ভেঙে পড়েন তিনি। হোসে বলেন, এই জীবনের ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না। শুধু তিনি নন, তার 2 সন্তানও যেন নতুন জীবন ফিরে পেয়েছে। তবে এই অলৌকিক উদ্ধার কাহিনীর মাঝেও রয়ে গেছে গভীর বেদনা। হোসের স্ত্রী এখনও নিখোঁজ। সরকারি হিসাব বলছে ভয়াবহ এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার প্রাণ হারিয়েছেন অন্তত 3,342 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 856টি ভবন আর পুরোপুরি ধসে গেছে 190টি ভবন। তবে স্বাধীন বিশ্লেষকদের মতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। এখন প্রায় প্রতিদিনই ধসে পড়া রিতাসোল প্যালেসের সামনে গিয়ে দাঁড়ান হোসে। ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থাকেন তিনি, নতুন করে বাঁচার অর্থ খোঁজেন। সামনের দীর্ঘ পথ, সবকিছু আবার শূন্য থেকে শুরু করতে হবে। কিন্তু তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি একটাই, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি ফিরেছেন জীবিত, আর সেই অসম্ভবকে সম্ভব করেছে তার নিজের ছেলে।